রমনার বটমূলে নতুন বাংলা বছর বরণ করল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ভোর 6:30টায় আয়োজনের শুরু। প্রায় 200 শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন ছায়ানটের প্রত্যাশা, সব শঙ্কা, অনিশ্চয়তা আর ভয়ের অবসান ঘটুক, স্বস্তি ফিরুক জীবনে, কল্যাণ হোক মানবতার। শওকত মঞ্জুর শান্ত রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। রাজধানীর রমনা বটমূলে ঐতিহ্যবাহী আয়োজনে বাংলা নববর্ষ 1433কে বরণ করেছে ছায়ানট। ভোরের প্রথম প্রহর থেকেই উৎসবের রঙে রঙিন পোশাকে হাজারো মানুষের ঢল নামে বটমূল প্রাঙ্গণে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অজয় ভট্টাচার্যের লেখা ও বিষ্ণুদেব চট্টোপাধ্যায়ের সুরে সম্মেলক গান জাগো আলোক লগনে দিয়ে শুরু হল 1433 বঙ্গাব্দকে বরণ উৎসব। ভোরের আলো ফোটার আগে থেকেই বটমূলে আসেন শিল্পীরা। নতুন বর্ষবরণে অংশ নেয়ার উচ্ছ্বাস ছিল সবার কণ্ঠে। প্রতি বছরই আসা হয়, এবারে পরিবেশটা আরো বেশি ভালো লাগছে আগের থেকে। এই দিনটার অপেক্ষায় প্রকৃতিও আমাদের অনুকূলে, ধর্মবর্ণের মানুষ একসাথে যে হতে পারছে এটাই সবচেয়ে বড় পাওয়া। বাঙালি জাতির জীবনে যেই দুর্দশা থেকে আমরা বের হয়ে এসেছি সেখানে আর আমরা ফেরত না যাই। যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো বিদ্বেষ না থাকে, সব ভুলে সবাইকে সম্প্রীতির বন্ধনে বাঁধতে চাই। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে। এবারের আসরে ছিল 8টি সম্মিলিত গান, 14টি একক গান এবং 2টি আবৃত্তি। গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে বাংলার প্রকৃতি, জীবনবোধ ও মানবিক মূল্যবোধের নানা দিক। আলো যত বাড়তে থাকে তত নামে মানুষের ঢল। অংশগ্রহণকারীরা জানান, সব বিভেদ ভুলে একসঙ্গে নতুন বছরকে বরণ করার এই আয়োজন তাদের কাছে অনন্য অনুভূতির। সবাই মিলে চেষ্টা করতে হবে। কবি কবিতা লিখবেন, শিল্পী ছবি আঁকবেন, উন্নয়ন করবে, উন্নয়নের জন্য কাজ করবেন। তবু বলি, এই নববর্ষ পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দিক। খুব ভোরবেলায় উঠে ওদেরকে রেডি করে নিয়ে আসছি যেন রমনার বটমূলের অনুষ্ঠানটা ওরা দেখে উপভোগ করতে পারে। সারা বিশ্বে যে যুদ্ধ চলতেছে সেটা আসলে থামুক। সেলিব্রেট করতে পারি, কিন্তু ওইটা চর্চা যদি আমার বাসায় না থাকে তাহলে খালি ওই একদিন ওই ফাদার্স ডে একদিন দেখানোর মতনই ব্যাপারটা হয়ে যাবে। নতুন বছরে যেন নতুন নতুন করে আমরা বড় হয়ে এই দেশটাকে চালাতে পারি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দেশে যেন শান্তি ফিরে আসে। আমি কক্সবাজার থেকে, তো ভালোই লাগছে এরকম বড় অনুষ্ঠান, বড়। প্রতি বছরের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করেন পুরো প্রাঙ্গণ জুড়ে। নতুন একটি বছরকে বরণ করতে ছায়ানটের এই আয়োজনে অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছেন। সবার প্রত্যাশা, একটি দেশ, একটি জাতি যাতে শান্তিতে থাকে, নিজের পরিবারকে নিয়ে, নিজের আশেপাশের মানুষকে নিয়ে সবাই যাতে শান্তিতে দিন কাটাতে পারে। সংবাদপত্র ভবনে আগুন, উদীচী ও বাউল শিল্পীদের আক্রান্তের ঘটনার নিন্দা জানিয়ে ছায়ানট সভাপতি সারোয়ার আলী নির্ভয়ে গান করার আকুতি জানান। আমরা সমাজের কাছে অভয় বাণী শুনতে চাই। আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। সংস্কৃতি সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয়। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে। ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান আবারও প্রমাণ করেছে সংস্কৃতির শক্তি বাঙালির সবচেয়ে বড় পরিচয়, আর এই ঐতিহ্যই বয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশকে। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় জাতীয় সঙ্গীতের হৃদয়গ্রাহী সুরে। হাজারো মানুষ দাঁড়িয়ে কণ্ঠ মেলায় এই সম্মোহনী গানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।